আমার মা একদিন ঠাস কইরা আমার একটা কথা কইছিল, কিরে বাবা তুই যে পাগলামি সাগলামি কইরা ভিডিও করস, এডি কইরা কি লাভ বাবা? পরে মারে আমি একদিন কই, মা পাগলামি সাগলামি যায় করি মা, আমার ভিডিও গুলা কেউ পছন্দ করুক বা না করুক মা, ঠিক আছে, তবে যদি তোমার দোয়া থাকে আর ভালোবাসা থাকে তাহলে বা আমি ফেসবুক থেকে সফল হইতে পারমু। তো মারে আমি এই জবাবটা দেই। দেওয়ার পরে মায়া আমারে কয়, বাবা তুই আসলে একটা পাগল রে, যা তোর লাগে দোয়া করি তুই জানি বাবা সফল হস। পরে মায়া আমারে কয়, বাবা তোরে দো মানুষে টিকটক আর কয়, তারপরে হাসতাছে মজা করতেছে, আমার কাছে এসে বিচার দেয় তোমার ভূতে এটি কি শুরু করছে, ঠিক আছে। তো পরে আমি কইলাম, মা দেখো আজকাল জবানে কারো ভালোটা কি কেউ দেখতে পারে? তো আমি যদি ভিডিও বানাই বা আমি যদি কোনো সময় সফল হয়ে যাই গাই, তোমার এই গরিব ছেলেটার সফলতা কি কেউ দেখতে পারবো? কয় না। পরে মায়া আমার কাছে, আচ্ছা ডাক বাবা, যা করস তুই ভালোর জন্য করস, তোর তোর লাগা দোয়া করি বাবা, তুই জানি দুধ ভাত খাইতে রাস, ঠিক আছে। মায়া আমার জন্য দোয়া করছে। এদিন থেকে ভাই আমি এদিন থেকে ফেসবুকে কাজ করা শুরু করে দিছি, বুঝছেন। তখন মনে করেন যারা আমার আশেপাশের মানুষ, যারা আমার টিকটকার মিকটকার সমালোচনা করতো, তাদের কথা কোনো সময় কাম দিছি না। আর যে জায়গা আমার মায়া আমার দোয়া করে দিছে, এই জায়গার ভিতরে আমি কি তাদের কথা শুনবো? পরে কি করি, আমি ভিডিও বানানো শুরু করি। পরে ভিডিও বানানো শুরু করতে করতে ভালো কোয়ালিটি ফুল মোবাইল নাই, ঠিক আছে। তো পরে মায় কি করলো, মারে আমি কইলাম যে মা, মারে আব্বারে কইলাম, তো মা আমার তো ভিডিও ভালো হয় না, আমার ক্যামেরাটা ভালো না হইলে তো ভিডিও ভাইরাল হইতো না, মানুষ দেখতো না। তো এরকম করতে করতে মারে জ্বালাইতাম, ইচ্ছা মতো জ্বালাইতাম, ভাত খাইতাম না, রাগ করে থাকতাম। পরে মা একদিনকে ঠাস কইরা কইতেছে, আচ্ছা ঠিক আছে তোর মোবাইল কিনা দেম। তো বাবা মোবাইল দিয়ে কিনা দেবো কেমনি কি কইরাম, তুই তো কাজ করছ ঠিক মতো কাজ করছ না, কাজও পাস না, গ্রামে তো কাজ নেই। আমি কই, মা আমি তো রাজমিস্ত্রি কাজ করি, দেখি আর একটু কাজ বাড়াই করতারিনি। তো পরে মা একদিনকে কি করলো, কিস্তি তুললো, 50,000 টাকা কিস্তি তুলে আলেছে মা আমার লেগে মোবাইল কিনে দিব। তো পরে 45,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলাম গিয়ে, মা আমার কাছে টেরা কিস্তি তুলে দিল 50,000 টাকা। পরে 45,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম। তো পরে আমি ভিডিও বানানো শুরু করে দিই, ঠিক আছে। তো পরে আস্তে আস্তে যখন ভিডিও করা শুরু করি একদিন রাজমিস্ত্রির কাম থেকে ঠাস করে ভিডিও বাইরে লেগেছে গা। তো পরে আপনারা যে আমার এত পরিমাণ ভালোবাসবেন আমি নিজে কখনো কল্পনা করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, এই হইলো আমার ফেসবুক যাত্রা। আমি শুরু করি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা। আসলে আমি কোন ধরনের ভিডিও তৈরি করি আপনারা তো সবাই জানেন। আমি আমার কথাবার্তা, আমার আঞ্চলিক কথা, আঞ্চলিক ভাষায় কথা বলি, ভিডিও বানাই। ওই এইভাবে ভিডিও করে যে আপনাদের মন জয় করতে পারবো আমি আগে আগে আসলে কখনো কল্পনা করতে পারিনি, ঠিক আছে। তো পরে এই আমার তো কষ্ট হয়ে গেছে গা অনেক। আরে এখন তো 50,000 টাকার কিস্তি, মাসে 5,000 টাকা করে চালাই তুইব, অনেক কেমনে কি করন যায়। আমি বিশ্বাস করতেন না ভাই, আমার 30 দিনের ভিতরে মনে হয় আমি 2 দিন 3 দিন যদি অবসর থাকতাম আমার কাছে খারাপ লাগতো। প্রতি মাসে 5,200 টাকা কিস্তি, এরপর হচ্ছে গিয়ে ঘর খাওয়ান টাউন আনমু করতে। আব্বা ওই সময় অসুস্থ আছিল, ঠিক আছে।